হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার ধামাকা দেওয়া কিন্তু এবার শুরু হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা যত করছে নন্দী মুভিজ, সেগুলো নিয়ে পরবর্তীকালে কথা বলছি। তবে আপাতত জিদ্দার ধামাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, সেইটা নিয়ে একটুখানি কথা বলে নিই বন্ধুরা। যেরকম যা আপডেট সেটা জিদ্দার নিজের পক্ষ থেকে এসছে। ইয়েস, জিদ্দার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে স্টোরি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে জিদ্দার নিজে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে পুজো দেওয়া শুরু করেছেন এবং জিদ্দার টিম সেখানে রয়েছে। কারণ পথিকৃতদাকে দেখে আমি কনফার্ম হলাম যে হ্যাঁ, জিদ্দা কিন্তু ইয়ে করছে। ও সরি, ফেসবুকে নেই, ইনস্টাতে রয়েছে। ইনস্টাতে গতকালকে রাত্রির বেলা কিন্তু জিদ্দা এটা পোস্ট করেন সম্ভবত, কারণ 10 ঘন্টা আগে দেখা যাচ্ছে। তো এটা একটা ধামাকেদার খবর অ্যাকচুয়ালিতে। আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখতে পেলে তোমাদের প্রচণ্ড প্রচণ্ড হ্যাপেনিং লাগবে। এই হচ্ছে সেই পোস্ট। বন্ধুরা, এখানে আমরা গোপাল দাকে দেখতে পাচ্ছি, জিদ্দার অমিত দাকে দেখতে পাচ্ছি, তারপরে তোমার পথিকৃত দাকে দেখতে পাচ্ছি। জিদ্দা তো রয়েছেন এবং সাদা একটা পাঞ্জাবি পরে জিদ্দা পুজো দিতে গিয়েছেন। এইটা কোন মন্দির? গোবিন্দা গোবিন্দা বলে লেখা রয়েছে বা জিদ্দা লিখে রেখেছেন, তো বোঝাই যাচ্ছে। এবং সেখানে ভালো রকম করে আর কি পুজো দিয়েছেন। এবং যেহেতু পথিকৃতদা রয়েছে, সেহেতু বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্যেই জিদ্দা কিছু শুভারম্ভের জন্য কিন্তু এ ধরনের জিনিসপত্র জিদ্দা করেছেন বা করছেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, ঠিক আছে? প্রথম গেল। তা জিদ্দার তরফ থেকে কনফার্মেশন চলে এলো যে 27শে মেই কিন্তু জিদ্দা সিনেমাটাকে রিলিজ করতে চলেছে। কিন্তু নন্দী মুভিজ কী সব করে যাচ্ছে আমি বুঝতে পারছি না। না না, আমার কাছে এটা ক্লিয়ারও হচ্ছে না যে নন্দী মুভিজ এত এরকম আগডুম বাগডুম জিনিসপত্র করছেই বা কেন। দেখো, আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এটা মৈনাক আমাকে পাঠালো। এবার ও বলছে যে নন্দী মুভিজ কী করছে, মানে প্রতিটা যে ছবিগুলোর সাথে রয়েছে ওরা ওরা মানে ঠিক বুঝতে পারছি না যে ওরা কী করছে। এ দেখো, একটা ছবি ওদের ফেরা বলে একটা ছবি, ঠিক আছে? ফেরা, সেটাও নন্দী মুভিজেরই ছবি। এটা ও আমাকে পাঠালো যে 29শে মে সেটা রিলিজ হচ্ছে। তো একটাই প্রডিউসারের দুটো ছবি কি করে রিলিজ হচ্ছে? তো ফেরা বলে একটা ড্রামা সিনেমা, সেই সিনেমাটা 29শে মে রিলিজ ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? অদ্ভুত ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে এই তো মানে এই তো অবস্থা, এই তো পরিস্থিতি, ঠিক আছে? এবার ও আমাকে বলছে যে তাহলে কি যদি ফেরার 29শে মে আসে, তাহলে 27শে মে কি করে জিদ্দার ছবিটা আসবে? এবার ব্যাডও যে 14ই আগস্ট আসছে, তারও কোনো নেই। তো এগুলো না প্রবলেমেটিক করে দিয়েছে, শুধুমাত্র প্রবলেমেটিক করে দিয়েছে হচ্ছে নন্দী মুভিজ। কিন্তু ইতিমধ্যে আপডেট যেটা বলছে সেটা হচ্ছে যে কালকে নাকি কোনো একটা আপডেট আসতে পারে, মানে আগামীকাল সোমবার একটা কোনো আপডেট আসতে পারে। কিন্তু সেই আপডেটে কিন্তু জানতে পারা যাবে যে এক্স্যাক্টলি ঘটনাটা ঘটছে কি হচ্ছে কি, পরিষ্কার কথা। এবং সেই আপডেটেই কিন্তু আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবো যে জিদ্দার 27শে মেই আসছে কিনা। তবে ধরে রাখতে পারো 99% শিওর 27শে মেই আসছে। এবার যে আপডেটটা ভাই রূপম দিয়েছে, ওর কাছে জিদ্দার অলওয়েজ অথেন্টিক আপডেট থাকে। লাভ ইউ ভাই। বিষয়টা হচ্ছে ও যে আপডেটটা দিয়েছে সেটাও কিন্তু ওজি আপডেট। কীরকম? জিদ্দা নাকি ট্যুর করতে চলেছে। ইয়েস, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্যুর হতে চলেছে। এবং সেই ট্যুরটা সম্ভবত উত্তরবঙ্গ মানে নর্থ বেঙ্গলের দিকে হতে চলেছে। জিদ্দা যাবেন নর্থ বেঙ্গল। এবং শুধু নর্থ বেঙ্গল নয়, নর্থ বেঙ্গলটা সামনে এসছে তাই আমার মনে হয় যদি নর্থ বেঙ্গল যায় তাহলে কেনই বা দক্ষিণবঙ্গকে বাদ দেবে? দক্ষিণবঙ্গতেও থাকবে, প্রচুর জায়গায় ইভেন্টস হবে। তো ইভেন্টস যে আলাদা করে প্ল্যান করা হচ্ছে একটা গ্র্যান্ড, যেটা আমি বারবার বলে এসেছি, জিদ্দা প্রমোশন করো। কেন চুপ করে আছে টিম? কিছু না কিছু জানাও, পোস্টার দাও, কিছু করো, লাইভে এসো, যা খুশি করো ভাই, করো কিছু একটা, ঠিক আছে? তো এইটা আমার মনে হয় যে এবার শুরু হতে চলেছে। এবং একটা গ্র্যান্ড ইভেন্ট, গ্র্যান্ড বেঙ্গল ট্যুর, এরকম টাইপের জিনিসপত্র হয়তো হতে চলেছে। এবার দেখো, আমি একটা কথা বলতে চাই, বেঙ্গল ট্যুর কিন্তু বিষয়টা বাকিদের জন্য ওয়ার্ক না করলেও জিদ্দা কিন্তু অন্য ধাতুতে করা অন্য জিনিস, জিদ্দার জন্য কিন্তু ওয়ার্ক করবে। এবং দেখো, যে যাই বলুক না কেন, আমরা প্রত্যেকেই জিদ্দার ভালো চাই। আমরা আলাদা করে একটা সিনেমাকে কেন্দ্র করে একটা ট্যুর চাই, বা একটা সিনেমাকে কেন্দ্র করে একটা গোটা ইভেন্ট চাই, যেখানে 1-1.5 ঘন্টা ধরে ওই সিনেমাটাকে নিয়ে শুধু কথা হবে। তো এইটা আমরা চাই। কিন্তু দেখো তুমি, মানে এতদিন ধরে জিদ্দা যেটা করেছে সেটা হচ্ছে মাচাতে গিয়েছেন, মাচাতে গিয়ে নিজের মাচা করতে করতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে কথা বলেছেন। তাতে যারা অবগত নয় এই সিনেমাটাকে কেন্দ্র করে, তারাও অবগত হয়েছে। এটা যেরকম সত্যি কথা, সেরকম সত্যি কথা হচ্ছে জিদ্দাকে আলাদা করে ট্যুর করতে হবে, আলাদা করে প্রচার করতে হবে, ভয়ানক 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 লেভেলের প্রচার করতে হবে। আমরা সবাই চাই জিদ্দা ফাড়ু করে দিক, উড়িয়ে দিক, জাস্ট এত প্রচার করুক যে ভাই এই লোকটাকে যাতে বলে যে হ্যাঁ ভাই, লোকটা করে দেখিয়েছে। জান নিকলকে
একদম করে দেখিয়েছে, একদম বলা চলে যে একদম মানে না যে জান বার করে লড়েছে, সেইটা হচ্ছে ব্যাপার। এবং যদি সেই লড়াইয়ের ভিতরে মানুষ সত্যি অনেস্টি খুঁজে পায় এবং অনেস্টলি জিদ্দা সত্যি ওই লেভেলে, জিদ্দার তরফ থেকে জিদ্দা অলওয়েজ খেটে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যত প্রবলেম ক্রিয়েট করছে হচ্ছে নন্দী মুভিজ, একবার ইয়ে একটা বুক মাই শোর গ্লিচই হবে, বাট একবার এটা সরিয়ে দিচ্ছে, একবার ওটা এ করে দিচ্ছে, এই প্রবলেমগুলো নন্দী মুভিজ ক্রিয়েট করছে ভাই। এবং প্রমোশনাল টিমটা কিরকম কি ওয়ার্ক করবে আই ডোন্ট নো, বাট জিতটা কিন্তু নিজের তরফ থেকে 200% দিয়ে মানে করছে আর কি, এইটা হচ্ছে ব্যাপার। তো প্রমোশনাল টিমটা সলিড হলে বা প্রমোশনটা সলিড করলে এবার দেখা যাক কি হয়। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে গোটা বেঙ্গল ট্যুরটা যদি হয় এইভাবে, যদি অ্যাগ্রেসিভলি প্রমোশন হয়, অ্যাগ্রেসিভলি শুধু বেঙ্গল ট্যুর করলে তো হবে না, আরও নতুন ইনোভেটিভ কিছু প্রমোশনাল আইডিয়াস নিয়ে আসতে হবে, মানুষের সামনে নিয়ে আসতে হবে এবং মানুষকে সেটা দেখাতে হবে। এবার দেখাতে পারলে কী হবে, মানুষ কিন্তু এক্সাইটেড হবে এই ছবিটার জন্য। আবারও বলছি 27শে মে ডেটটা বেস্ট ডেট এখন অবধি। আর অন্য কোনো শিফট ডেটে চলে যাওয়া, কারোর সাথে ক্ল্যাশ করা ইত্যাদি করা এগুলো উচিত হবে না। ক্রিসমাস টিসমাস ভালো ডেট নয়। আমার মনে হয় 27শে মে বেস্ট ডেট, কারণ দেখো যতই টক্সিক আসুক যাই করুক না কেন, টক্সিক 4 দিনের ছবি, ঠিক আছে, 4 দিন বাদে নেমে যাবে, বাংলা ছবিটা চিরকাল টিকে খেলবে, কারণ আমার ছবিটার দম আছে, আমার ছবিটা ভালো ছবি হয়েছে। ঠিক আছে, এটুকুই বলার ছিল। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। জিদ্দার নিজেই পুজো দিতে গিয়েছেন, সেই আপডেট পাওয়া গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জিদ্দা মানে নর্থ বেঙ্গল ট্যুর করবেন, তথা গোটা বাংলা জুড়েই একটা বড় বড় ইভেন্টস অর্গানাইজ করা হচ্ছে। এবার প্রমোশনে আলাদা করে একটা বাজেট দেওয়া হোক এবং জান ললিত হোক। আমার এখনও মনে আছে বাংলায় বাংলায় থেকে এত এত খরচ যদি কেউ করতে পারে, সেটা জিদ্দা করেছিল প্যান ইন্ডিয়া প্রমোশনে। আমার এখনও মনে আছে, কোনো বাপের দম নেই বাংলায় ওই লেভেলে খরচ করে। তো জিদ্দার না ওই পাওয়ারটা রয়েছে, ওই জায়গাটা রয়েছে এবং ওই অরাটা রয়েছে। জিদ্দায় যদি একবার শুরু করে না, হাম জাহাঁ সে খড়ে হতে লাইন ওয়াইজে শুরু হতে হয়, পরিষ্কার কথা। জিদ্দা ওখান যেখান থেকে শুরু করবে সেখান থেকেই শুরু হবে। তো এটাই হচ্ছে বিষয়, আমাদের প্রত্যেকের হোপ আছে জিদ্দাকে নিয়ে, চরমোত্তম সেলিব্রেট করতে চাই আমরা জিদ্দাকে নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে এই আপডেটসগুলো যেরকম পাওয়া গেল সেরকম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 27শে মে আসবে কিনা সেটা নিয়ে একটা দোলাচল তৈরি করলো নন্দী মুভিজ। কারণ দেখো নন্দী মুভিজেই কিন্তু এরকম ধরনের জিনিসপত্র করছে। ফেরা বলে ওদেরই একটা ছবি, যে ছবিটাকে নিয়ে নাকি ওরা আসতে চলেছে 29শে মে। কি অদ্ভুত কথা! আরে ভাই আয় তো আসবি ভাই, আমাদের কোনো সমস্যা নেই ভাই, জিদ্দার ছবিটা 27শে মে থেকে যেন এক চলে দিও দিক না হয়। এইবার কিন্তু ভাই একদম ডান্ডা নিয়ে ঠান্ডা করে দেওয়া হবে, একদম পরিষ্কার কথা। বহুত বাড়াবাড়ি শুরু করেছে ভাই, এই একবার এই ডেট একবার ওই ডেট, এইসব করা উচিত না। বুকমাই শোতে পরিষ্কার 27শে মে এটা দিয়ে দাও এবং ইন্টারেস্ট রেটটা জিতিয়ান্সরা ভরিয়ে দাও, ইন্টারেস্ট রেটে উড়িয়ে দাও সব ইন্টারেস্ট রেট, সব কিছু ঝড় তুলে দাও। আমার মনে হয় যে দেখিয়ে দাও সবাইকে, পাবলিককে দেখানোর সময় এসছে, সবাইকে দেখানোর সময় এসছে, প্রতিটা সমালোচককে দেখানোর সময় এসছে জিদ্দা নাকি এই, জিদ্দা নাকি ওই, জিদ্দার নাকি ছবি লাস্ট একটা ছবি সেইভাবে ব্যবসা করেনি, সবাইকে দেখানোর সময় এসেছে জিতিয়ান্সরা। এই লড়াই কিন্তু শুধু একা জিদ্দার নয়, এই লড়াই সবার। কারণ কালকে যদি এই ছবিটা আরও ভালো ব্যবসা করে তখন তোমাদেরকেই লোকে মাথায় নিয়ে নাচবে, এবং যদি আজকে এই ছবিটা ওই লেভেলে ব্যবসা না করে তখন তোমাদেরকেই লোকে আবারও গালাগালি করবে। তো ইতিমধ্যে এটা তোমাদের লড়াই, তোমাদের কি বলবো মানে দেখানো পথে এগোও এবার। মানে একটা ঝড় তুলে দাও, আমি এইটুকু বলতে চাই যে এই ছবিটার ইন্টারেস্ট রেট এত পড়ুক যে যে কোনো কারুর বুক কেঁপে যায় ভাই। এই লেভেলে বুক মাই শোতে ইন্টারেস্টেড দাও, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে। এবং 29শে মে সরি 27শে মেই আমাদের চাই, এইটা তোমরা জাস্ট চিৎকার করে করে বলো, তারপরে দেখো কি হয়। এবং জিদ্দা যদি ঠিকঠাকভাবে প্রচার করে না, প্রচারটা জিদ্দার আমার বারবার মনে হয় যে জিদ্দার বেঙ্গল প্রচার খুব প্রবলেমেটিক। এবার এইবার যেন আরও ভালো করে হয়, একটা দুটো ইভেন্ট করা হবে না, ইভেন্ট বাড়াতে হবে, ইন্টারাকশন বাড়াতে হবে, আরও অনেক কিছু করতে হবে, মানে ইনোভেটিভ কিছু নতুন কিছু করতে হবে, করে 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 না মানুষের কাছে একদম এরমভাবে হয়ে যেতে হবে, মানুষ যাতে জানে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 27শে মে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 27শে মে। এই জিনিসটা যাতে মানুষের মাথায় একদম হ্যামার হয়ে যায়, ঠিক আছে, তারপরে দেখবে ছবির ব্যবসা কাকে বলে। কারণ ওটা জিদ্দা অভিনয় ফাটিয়ে দেবে, সিনেমাটাও ফাটাফাটি হয়েছে, যতটুকু যে ইনসাইডের আপডেট আছে এখন অবধি যে কটা কন্টেন্ট বেরিয়েছে প্রত্যেকটা নিয়ে প্রশংসিত হয়েছে। তাই তো হয়েছে কি হয়নি? তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।